আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। তো বন্ধুরা, আমাদের যে মসজিদের কাজ, সেই কাজের একতলার কাজ চলমান। আমরা ফ্যানগুলো অলরেডি লাগিয়ে ফেলছি এবং কিছু কিছু তার আমরা লাগিয়ে ফেলছি। তো যেগুলো এক্সটার্নাল তার ছিল ভালো মানের, আগের ব্যবহার হয়েছিল, ওইগুলো তার আমরা লাগাইছি। এখন জাস্ট কি করব, যেখানে তার আমাদের শর্ট পড়ছে, তো সেই শর্ট পড়া স্থানে আমরা এই কয়েলটা লাগাবো। তো কয়েলটা লাগানোর জন্য যে এখানে টেপিং করা ছিল বা ইনসুলেশন ছিল বা কাভারিং করা ছিল, সেই টেপটাকে, যেখানে আটা ছিল না, আটা বেহীন টেপটাকে এভাবে আমরা প্যাচগুলো খুলে নিয়ে এভাবে রেখে জাস্ট আমরা এই কয়েলের উপরে কয়েকটা প্যাচ দেব। প্যাচ না দিলে হবে কি, এই যখন আমরা কয়েলের তার টান দেব, তখন এই কয়েলটা এলোমেলো হয়ে যাবে। তাই আমরা এটাকে টান করে দেব। ঠিক আছে, টান একদম পিওরভাবে যতটুকু টান করা যায়, বা এখানে যতটুকু টান সক্ষমতা আছে এই টিপটার, ততটুকু টান করে আমরা এই যেভাবে বেঁধে দেবো। দেওয়ার পরে ভেতরে একটা এইরকম প্রান্ত আছে কেবলের, এই প্রান্ত টান দিলে দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে বের হয়ে আসতেছে। তাতে কি হবে, আমাদের কয়েলটা তখন আর এলোমেলো হবে না। তো বন্ধুরা, আমাদের অলরেডি যে এখানে ইউনিট ভাগ করেছিলাম 8-16টা ফ্যান, তার আমাদের ঢুকানো হয়ে গেছে। এখানে দেখেন অ্যাবোনো শিটের যে বোর্ড, সে এটা 8 ঘাটের, কারণ আমাদের মোটেই আছে 8 2 16টা ফ্যান, অর্থাৎ 2 ইউনিটে 16টা। তাহলে 16টা হলে আমাদের 8 8 16, তাই এদিকে একটা ওইদিকে একটা, অর্থাৎ ডান বামে 2টা বোর্ড হবে সামনেই, এবং পেছনের যে 8টা ফ্যান আছে বা 4টা, এটা আবার পেছনে হবে। তো এবার কী করব, যেহেতু আমাদের এখানে খুঁড়তে হবে, খনন করতে হবে, সে আলোকে আমরা এই অ্যাবোনো শিটটাকে বসিয়ে সুইচ যে স্থানে রাখা হবে, তা এখানে ওয়ালে রেখে এটাকে মার্কিং করা হচ্ছে। তো মার্কিং না করলে তো আর গ্রুপ কাটা হবে না, আর গ্রুপ না কাটলে তো ওই সুইচ বোর্ডগুলো লাগানোও যাবে না। তো এই জন্য আমি কি হচ্ছে, আমার কাছে সাইন পেন নাই, মূলত আমি নিয়ন টেস্টারের হেড দিয়ে এখানে মার্কিং করে নিচ্ছি, যাতে গ্রাইন্ডিং মেশিন দিয়ে কাটা যায়। এখানে এখানে মার্কিং করা শেষ। আমি এই যে এতটুকু স্থান একটু বেশি করে নেব, যাতে এখানে অনেকগুলো তার থাকবে, যেহেতু সুইচ বোর্ড, সেহেতু এখানে একটু বেশি করে খনন করে নিতে হবে। তো বন্ধুরা, আমি এখানে কেটে নিচ্ছি। শেষে এখন আমরা সুইচ বোর্ডটাকে খনন করব। তো গ্রুপ খনন করা অলরেডি শেষের দিকে। তো বন্ধুরা, এই দেখেন এখানে কিন্তু আমাদের যে খনন, সেটা অলরেডি শেষ করার পরে এখানে একটা ফুটো করা হয়েছে, কারণ এটা তো প্লাস্টার করে ফেলছে। তো প্লাস্টার করে ফেলছে, এখানে প্লাস্টারের উপর দিয়ে কর্দন করা যেত, গ্রুপ কাটা যেত, কিন্তু গ্রুপ কাটবো না, কারণ এটা ময়লার ব্যাপার। এখানে অনেক আছে, তো টাইলস লাগানো প্লাস অন্যান্য দ্রব্য সামগ্রী তো থাকার কারণে এটা ময়লা হয়ে যাবে। তো এরপরে এর জন্য আমি কী করবো, বাইট সাইড দিয়ে পাইপ লাগিয়ে তো তারগুলোকে আমি ভিতরের দিকে ঢোকাবো। তো দেখেন এখানে কোনো প্রকার গ্রুপ কাটাও লাগতেছে না, এখানে ময়লার ব্যাপারও হচ্ছে না, প্লাস কষ্টও হচ্ছে না, এবং সময়ও কিন্তু বেঁচে যাচ্ছে। এই জন্য আমি এই কাজটা করতেছি। তো বন্ধুরা, এরপরে যেটা করতে হবে, যে সুইচ বোর্ড আছে আমাদের অ্যাবোনো শিট, এটাকে আমরা গ্রুপের মধ্যে লাগাবো, লাগিয়ে মার্জিন করে মিডল করে প্লাস হাফ ইঞ্চি পরিমাণ দুই দিকে নেওয়ার পরে এখানে আমরা ছিদ্র করব, যাতে যাতে ওয়ালের মধ্যে সুন্দরভাবে ছিদ্র করা যায়, এবং সাইডে পরে সেটা সাইড ভেঙে
তো এই যে অ্যাবনো শিটটিতে আছে যে আপনার সুইচগুলো লাগাবো, সেই সুইচগুলো এখানে লাগিয়ে নিচ্ছি। এখানে আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমরা বোল্টগুলো খুলিয়ে পর্যায়ক্রমে সুইচগুলো এরকম ঘাটের মধ্যে ইনক্লুড করতেছি। তো আপনারা এক এক করে একটা করে সুইচ লাগাবেন, এরপরে নাট বোল্ট সব টাইট দেবেন। দেওয়া শেষ হয়ে গেলে এরপরে কি করতে হবে জাস্ট আপনাদের একটু দেখাবো একটু পরে। তো বন্ধুরা এইভাবে দেবেন, দেওয়ার পরে আপনাদের একটা সকেট বা একটা ইন্ডিকেটর দিতে পারবেন। তো এই আলোকে এই বোর্ডটির কানেকশন কি হবে দেখেন, একদিকে সকেট এল, ইন্ডিকেটর এল, সকল কমন অর্থাৎ সুইচের কমন প্রান্ত শর্ট হবে। করার পরে বোর্ড অনুযায়ী যে আমরা ছিদ্র করছিলাম অল, এখানে আমরা রয়্যাল প্লাগ ঢুকিয়ে দেব। দেওয়ার পরে এই বোর্ডটা কানেকশন করব। তো বন্ধুরা কানেকশন ফুলফিলড ওকে। সবগুলো ভিডিও তো দেখানো পসিবল না, পার্ট টু পার্ট দেখানোর চেষ্টা করি। তো দেখেন একটা সুইচ যদি প্রথম সুইচটাকে আমরা অন করি তাহলে এখানে প্রথম ফ্যানটা চলতেছে, দ্বিতীয় সুইচটি অন করা আছে, দ্বিতীয় ফ্যানটি এখন চালু হবে। সেম একইভাবে আমরা দ্বিতীয় অংশের কাজ করতেছি। তো বন্ধুরা আর ভিডিও দেখাবো না, নেক্সট টাইমের ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে।